ধর্ষণের বিচার আপনারা না করতে পারেন, তাহলে পুরুষত্বহীনদের মতো আপনাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে, মন্ত্রণালয়ের সব কয়টা কার্যক্রম বন্ধ করে দিয়ে সারিয়ার হাতে চুরি পরে বসে থাকেন। কিভাবে বিচার আদায় করে নিতে হয়, কিভাবে দাবি আদায় করে নিতে হয়, সেই ভাষা আমাদের জানা আছে। আমরা সরকারকে বলবো, হিন্দুত্ববাদীদের পা চাটাচাটি করেন, সমস্যা নাই, যখন গৌর গোবিন্দর রাজপ্রাসাদ তছনছ করে দিব আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বিচার 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 চাই, ধর্ষকদের বিচার চাই, দর্শকদের বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই। ধর্ষকদের বিচার চাই। এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, যদি সরকারি ভাবে, যদি আইনগত প্রক্রিয়ায় আমার বোনেরকে 3 দিন আটকে রাখার পরে যে ধর্ষণ করা হয়েছে, আজকে 2 মাস পেরিয়ে গেছে, যদি এই ধর্ষণের বিচার না হয়, আজ পর্যন্ত এই সরকার গভর্নমেন্টে আসার পর পর্যন্ত 2025-এর 7 মাসের হিসাব করলে আমরা দেখেছি গুগলের তথ্য মতে 360টা শিশু ধর্ষণ হয়েছে, যেটা 2024-এর চেয়েও সংখ্যায় বেশি। সরকার কয়টার বিচার করেছে? আমরা দেখেছি এদেশে যখন অপরাধ হয় তখন সরকারের দায়িত্বশীলরা মন্ত্রণালয়ে বসে বসে এসির হাওয়া খায়, যখন জনগণ সেই অপরাধের বিচার করার জন্য মাঠে নেমে আসে তখন তারা অপরাধীদেরকে গ্রেফতার দেখিয়ে ওই আড্ডাখানায় এবং ওই কারাগারের ভিতরে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে আপ্যায়ন করতে থাকে। আমরা বলতে চাই, যদি আপনারা এর বিচার করতে না পারেন, এর বিচার কিভাবে করতে হয় সেটা আমরা আপনাদেরকে শিখিয়ে দেব। রাজপথে নেমে গিয়ে যদি প্রশাসন ব্যর্থ হয়, মনে রাখবেন যে আশাবড়ি ধর্ষণ হয়েছে, যে আশাবড়ি ধর্ষিত হয়েছে, সে আমার বোন, সে আমার বোন, আমি তার জন্য লড়বো। যদি প্রশাসন ব্যর্থ হয়, প্রশাসন আমার বোনের বিচার করতে না পারে, তাহলে আমরা তো পুরুষত্বহীন না, নিজ হাতে বিচার কার্য উঠিয়ে নিব। এর জন্য যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত আছে।